দিনাজপুরের লিচু শুধু স্বাদেই নয়, রঙে ও গন্ধেও অনন্য। দেশের বিভিন্ন অঞ্চলে লিচু উৎপাদিত হলেও দিনাজপুরের লিচুর আলাদা কদর রয়েছে। দেশের লিচু প্রেমীদের কাছে অনন্য স্বাদের জন্য পরিচিত দিনাজপুরের টসটসে লাল লিচু এখন বাজারে। বেদানা, মুম্বাই, মাদ্রাজি, চায়নাথ্রি, কাঁঠালি ও মুজাফফরপুরি এই জাতের লিচু ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অল্প দিনেই ফল পাকায় এর বাজার দীর্ঘস্থায়ী হয় না। তবে সংরক্ষণের অভাবে প্রতি বছরই চাষিরা ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দিনাজপুরের কালীতলা, রানীরবন্দর সহ জেলার বিভিন্ন হাটবাজারে বসেছে লিচুর জমজমাট বাজার। এখান থেকে ব্যবসায়ীরা লিচু কিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। এছাড়া কুরিয়ার সার্ভিসেও এখন লিচু পাঠানো হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পাইকারি বাজারে বর্তমানে প্রতি হাজার মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে 2000 থেকে 3000 টাকায়। খুচরা বাজারে প্রতি 100 মাদ্রাজি লিচুর দাম 200 থেকে 300 টাকা। বেদানা লিচু বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা প্রতি 100। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর দিনাজপুর জেলায় 5787 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 107 হেক্টর বেশি। বসত বাড়ির আঙিনা মিলিয়ে জেলায় 7 লাখের বেশি লিচু গাছ রয়েছে। মোট লিচু বাগান রয়েছে 5418টি। এবছর জেলায় প্রায় 32,000 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, লিচু গাছ থেকে নামানোর কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। যদি আধুনিক হিমাগার স্থাপনা করা হয় তাহলে সারা বছর এই লিচুর স্বাদ পাওয়া যাবে এবং চাষিরাও লাভবান হবেন। যদি এটিকে যে এত সুস্বাদু একটি ফল এবং পুষ্টিগুণ সম্পন্ন ফল, এটি যদি সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তো কোল্ড স্টোরেজ, বিশেষ করে যে বিশেষায়িত কোল্ড স্টোরেজ যদি ব্যবস্থা করা যায়, তো তাহলে আমাদের এই অঞ্চলের কৃষক একটি উপকৃত হইতেন। এবং সম্প্রতিকালে বিদেশে রপ্তানি হলেও এক্ষেত্রে যদি সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর আরো যদি জোরালো পদক্ষেপ রাখতে পারতেন, তাহলে হয়তো আরো বেশি পরিমাণে লিচু বিদেশে রপ্তানি করা যেত, যার বাজার মূল্য হয়তো অনেক বেশি হতো এবং কৃষক সহ এই এলাকার ব্যবসায়ীগণ লাভবান হতে পারতেন। তাছাড়াও যেহেতু এটি একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু ফল, এইটিকে কেন্দ্র করে যদি কিছু শিল্প কলকারখানা স্থাপন করা যায়, তাহলেও একদিকে যেমন শিল্প কলকারখানা স্থাপিত হবে, লিচুর ভ্যালু বাড়বে, এটিকে সংরক্ষণ করা যাবে, এটি নতুন নতুন কিছু খাদ্যদ্রব্য উৎপাদন করা যাবে, যার ফলেও এর ভ্যালু, সংরক্ষণ, বাজারজাতকরণের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি মনে করি। লিচুর চাষ বেশি হয় সদর উপজেলার মাসিমপুর, উলিপুর, আউলিয়াপুর, মহব্বতপুর, বিরলের মাধববাটি, করলা, রবিপুর, রাজারামপুর, মহেশপুর, বটহাট ও চিরির বন্দর, বিরল, বীরগঞ্জ ও খানসামা উপজেলায়। কৃষি বিভাগের ধারণা অনুযায়ী এবছর দিনাজপুরে লিচুর উৎপাদন ও বিপণন মিলে প্রায় 700 কোটি টাকার বাণিজ্য হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।